আসসালামু আলাইকুম। ইলেকশন গোলের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। নির্বাচনের জরিপ সবসময় যে সঠিক তথ্য দেয় না, এর প্রমাণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সর্বশেষ লোকসভা আর 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন। এছাড়াও 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, তুরস্কের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনও কিন্তু এর উজ্জ্বল সাক্ষী। অবশ্য ব্যতিক্রমও আছে। এসব নিয়ে থাকছে আজকের পর্বের আলোচনা। 2021 সালের 3 মে বুথ ফেরত জরিপ ভুল প্রমাণ করে পশ্চিমবঙ্গের বিধানসভায় ব্যাপক ব্যবধানে জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। 294টি আসনের মধ্যে 215টি আসনের জয় পায় তারা। অথচ জরিপে ছিল সুস্পষ্ট পরাজয়ের ইঙ্গিত। আর সর্বশেষ ভারতের 18তম লোকসভা নির্বাচনে 543টি আসনের চূড়ান্ত ও আনুষ্ঠানিক ফলাফলে দেখা যায় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি সবচেয়ে বেশি 240টি আসন পেয়েছে। এতে তারা সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও এককভাবে সরকার গঠনে সমর্থ হয়নি। অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ 99টি আসন পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। অথচ ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সংস্থার জরিপে উঠে এসেছিল বিজেপি জোটের জয় হবে 400-র বেশি আসনে, আর বিজেপি একাই 350 আসনে জয়লাভ করবে। কিন্তু জরিপের ভয়াবহ উল্টো চিত্রই দেখা যায় সেই নির্বাচনে। 2023 সালের 28 মে টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হন রিসেপ তাইয়িপ এরদোগান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কিলিচদারোগলুর সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি জয় ছিনিয়ে নেন। কিন্তু নির্বাচনের পূর্ববর্তী জরিপে কিন্তু কেমাল একটি ভালো ব্যবধানে এগিয়েছিল। অথচ নির্বাচনের ফলাফলে দেখা যায় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির নেতা এরদোয়ান 52.12% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির কেমাল পেয়েছেন 47.88%। অথচ নির্বাচন পূর্ব জরিপগুলোতে কেমাল খুব ভালো ব্যবধানে এগিয়েছিলেন। আমরা জানি 2016 সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন পূর্ব সব জরিপে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকেও পরাজিত হয়েছিলেন সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। প্রথমবারের মতো তখন প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। এভাবে বিশ্বের আরো যে কয়েকটি নির্বাচনে উল্লেখযোগ্যভাবে জনমত জরিপের বিপরীত ফল হয়েছিল তা হলো 2024 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ নির্বাচনে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের সর্বাধিক সংখ্যক আসনে জয়লাভ, যেখানে মুসলিম লীগ ও পিপিপি এগিয়ে ছিল। 2016 সালে ব্রেক্সিটের গণভোট, যেখানে জনমত জরিপগুলোতে ব্রেক্সিটের বিপক্ষে মানে ইউতে থাকার পক্ষে রায় আসলেও ভোটাররা ব্রেক্সিটের পক্ষে অর্থাৎ ইউ ত্যাগ করার পক্ষে ভোট দিয়েছিলেন। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন 2015 ও 2017 দুইটিতেই নির্বাচন পূর্ব জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলা হয়েছিল, কিন্তু ফলাফল ছিল ভিন্ন। এছাড়া 2020 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পরাজয় এবং বাইডেনের জয়ের ব্যবধান বিস্তর হওয়ার যে জরিপ ছিল সেটাও কিন্তু সঠিক পূর্বাভাস দিতে পারেনি। এছাড়া 2020 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পরাজয় এবং বাইডেনের বিজয়ের যে ব্যবধান, সেটা নিয়ে জরিপগুলো যেই পূর্বাভাস দিয়েছিল ফলাফল হয়েছিল তার বিপরীত। এসব ঘটনার পেছনে সাধারণত সাইলেন্ট ভোটার অর্থাৎ যারা জরিপে ঠিকঠাক মতো মতামত দেন না, তাদের সঠিক নমুনা সংগ্রহের অভাব এবং শেষ মুহূর্তে ভোটারদের সিদ্ধান্ত পরিবর্তনকে মূল কারণ হিসাবে চিহ্নিত করা হয়। তবে যুক্তরাষ্ট্রে 2008 ও 2012 সালে বারাক ওবামা জয়ের যে পূর্বাভাস বেশিরভাগ জরিপে উঠে এসেছিল, নির্বাচনের ফলাফলই অনুরূপ হয়েছিল। এছাড়া যুক্তরাষ্ট্র 2020 সালের জাতীয় পর্যায়ে বাইডেনের জয় জরিপে ঠিকই ধরা পড়েছে। যুক্তরাজ্যে 1997 সালে টনি ব্লেয়ারের লেবার পার্টির ভূমিধস বিজয়, এটাও জরিপে স্পষ্ট ছিল। এবং ভারতেও 2014 ও 2019 সালে বিজেপি নরেন্দ্র মোদীর বড় ব্যবধানে জয় এবং এক্সিট পোলের সাথে মিলিয়ে গিয়েছিল। কানাডাতে 2015 সালে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টির জয়, এটাও জরিপের পূর্বাভাসের সাথে সমন্বিত ছিল এবং একই রকম ছিল। 2021 সালে জার্মানিতে এসপিডির শীর্ষে থাকা
এটা ভোটের জরিপ এবং ভোটের ফলাফল ছিল একই। বর্তমান নির্বাচনে এই যে প্রথাগত প্রচারণা, এর চেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে ডিজিটাল ময়দান। আর এই ময়দানে এখন সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বর্তমান নির্বাচনকে কেন্দ্র করে এআই এর কিন্তু বেশ অপব্যবহারও কিন্তু ভয়াবহ আকারে ধরা পড়ছে। এটি এখন আর কেবল প্রযুক্তিগত উৎকর্ষের বিষয় নয়, বরং রাজনৈতিক চরিত্র হনন এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর একটি মারণাস্ত্রে পরিণত হয়েছে। এ কারণেই হয়তো বিশ্বের বিভিন্ন নির্বাচনে জনমত জরিপ বা এক্সিট পোল ভুল প্রমাণিত হওয়ার ঘটনা এখন থেকে বেশি নিয়মিত হচ্ছে, যেখানে জরিপের পূর্বাভাসকে ছাপিয়ে সম্পূর্ণ বিপরীত ফলাফল উঠে এসেছে। সুতরাং বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও থাইল্যান্ড কিংবা শ্রীলঙ্কার মতো নতুন শক্তির উত্থান হবে, নাকি জনমত জরিপ অনুযায়ী পুরাতন ব্যবস্থাই বহাল থাকবে, সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আপনারা বাংলাদেশ সময়ের সাথে থাকুন ইলেকশন গোলের। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।